3 নম্বর খেলা খাগাইল টিএনএস উচ্চ বিদ্যালয় বনাম দৌলতপুর উচ্চ বিদ্যালয়। এটা আমরা 14 পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে কাবাডি টুর্নামেন্টের আয়োজন করল ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস। মঙ্গলবার গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্কাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে 2 দিন ব্যাপী কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করে গঙ্গারামপুর সাব ডিভিশনের 31টি কাবাডি টিম। 31টি টিমের মধ্যে 14টি বয়স এবং 17টি গার্লস। এই টুর্নামেন্টে জয়ী কাবাডি টিম আগামীতে অংশগ্রহণ করবে ডিস্ট্রিক্ট লেভেলে। উল্লেখ্য, 19 শতকের সময় থেকেই কাবাডি ছিল গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বলা চলে খেলাধুলো শিশু কিশোরের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু প্রযুক্তির উৎকর্ষে আর আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলো। ফলে বর্তমানের অধিকাংশ শিশু কিশোর খেলাধুলোতে আর মেতে ওঠার সুযোগ পাচ্ছে না। ফলে গ্রামীণ নানা খেলা এখন বিলুপ্তির পথে। এমতাবস্থায় স্কুল পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি কাবাডি খেলাতে উৎসাহিত করতে কাবাডি টুর্নামেন্টের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস। মঙ্গলবার থেকে গঙ্গারামপুর ঠ্যাঙ্কাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এই টুর্নামেন্ট। সাব ডিভিশন লেভেলে আজকে বালুঘাট সাব ডিভিশনে এবং গঙ্গারামপুর সাব ডিভিশনে 2 জায়গাতেই খেলা হচ্ছে। এখান থেকে যারা রানার্স আপ এবং চ্যাম্পিয়ন হবে তারা আগামী 30 এবং 31 তারিখ আমাদের নয়াবাজার হাই স্কুলে সেখানে ডিস্ট্রিক্ট আমাদের কাবাডি কম্পিটিশন হবে এবং সেখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে এবং সিলেক্টরের মাধ্যম দিয়ে সিলেকশন করে আগামী আগস্ট মাসে স্টেট খেলতে যাবে। সচরাচর দেখা যায় যে কবাডি খেলা সেইভাবে আমাদের জেলাতে হয় না, সেই জায়গাতে দাঁড়িয়ে কবাডি খেলার আয়োজন করে, মূলত কি বার্তা দিতে চাইছেন? বার্তা বলতে স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের দক্ষিণ দিনাজপুর আমাদের যে স্কুল গেমস আছে সেখান থেকে আমরা চেষ্টা করেছি যে আমরা প্রত্যন্ত গ্রাম থেকে যে সমস্ত ছেলেমেয়েরা উঠে আসছে এবং আপনারা জানেন যে আমাদের গ্রামের মধ্যে কাবাডি, ফুটবল এবং যে সমস্ত খেলাগুলো আছে, খোখো, এগুলোকে আমরা আরও উন্নতির প্রসার ঘটাতে চাইছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন খেলা খেলা পড়া, সেই খেলা পড়ার মধ্যে দিয়ে আমরা এই সব খেলাকে আবার নতুন করে উজ্জীবিত করতে চাই, যাতে করে বেশি সংখ্যক গ্রামের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে এবং আগামী দিনে দক্ষিণ দিনাজপুরের মানকে যেন রাজ্যের বুকে তুলে ধরতে পারে। এটা আমরা স্কুল গেমস আপ্রাণ চেষ্টা করছি। ঠিক, আপনার নাম কি দায়িত্ব? আমি শুভজিৎ মিশ্র, ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস, জেনারেল সেক্রেটারি, দক্ষিণ দিনাজপুর। চলবে এই টুর্নামেন্ট আজকে সাব ডিভিশনাল পর্যায়ে মোট 31টা টিম ঠ্যাঙ্কাপাড়া হাই স্কুল মাঠে এখানে অংশগ্রহণ করবে। 2 দিনের খেলা 22 এবং 23। 22 তারিখ হচ্ছে ছেলেদের খেলা আর 23 তারিখ হচ্ছে মেয়েদের খেলা। ছেলেদের আছে 17টা টিম আর মেয়েদের আছে 14টা টিম। সচরাচর দেখা যায় যে কবাডি খেলা সেইভাবে হয় না বললেই চলে। এই যে কবাডি খেলা কি বার্তা দিতে চাইছেন আপনারা? কবাডি একটা ভারতীয় খেলা, এর জন্ম হচ্ছে ভারতবর্ষেই জন্ম, যেমন যোগা ভারতবর্ষে সৃষ্টি হয়েছিল। এই খেলাটা এখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয়। আমাদের ডিস্ট্রিক্ট এবং আমাদের রাজ্য এই খেলাটাকে অগ্রাধিকার দিয়েছে এবং ওদের যে স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট এবং তারপর সাব ডিভিশন, আমরা সেই জন্য সাব ডিভিশনে এটাকে আরও বাহবা দিচ্ছি, গ্রামগঞ্জে এটা ছড়িয়ে যায়। আপনার নাম কি দায়িত্ব রয়েছে? আমার নাম হচ্ছে উজ্জ্বল চট্টরাজ, নারায়ণপুর হাই স্কুলের টিচার। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।